হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমি আছি এখন দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আমি আছি এখন একটা মরুভূমিতে আসছি ঘুরতে। তো ভাবলাম যে এখানে থাকার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে থাকা আসলে এখন তো শীতের মৌসুম। শীতের মৌসুমে বিষয়টা হয় কি জানেন, প্রচুর ঠান্ডা হয়। এখন কিন্তু কয়টা বাজে? প্রায় আপনার 9টা 15 বাজতেছে এখন। আহ প্রচুর রোদ। এই রোদের মাঝে দেখেন আমার গায়ে কোট, তারপরে হচ্ছে মাথায় টুপি আছে। প্রচুর গরম, বুঝতে পেরেছেন? তো এই তো গরমের মানে আই থিঙ্ক বুঝাতে চাচ্ছি যে নর্মালি এই জায়গা এখানে যদি বাতাস না থাকতো, তাহলে এখানে আসলে গরমের জন্য থাকাটা খুবই কষ্টসাধ্য হয়ে যেত, কারণ এখানে প্রচুর বালি। আমার বাড়ির সব বালি এগুলো। কিন্তু এই শীতের মৌসুম এত পরিমাণে এই জায়গাটাতে বাতাস হয়, যে কারণে হচ্ছে আমাদের এত কিছু পরার পর প্রচুর ঠান্ডা লাগতেছে, যেটা আসলে এই জায়গাটা না আসলে কখনো বুঝতে পারবেন না, বা এই জায়গার অনুভূতি গুলো নিতে পারবেন না। ঠিক আছে, প্রচুর ঠান্ডা, যেটা আমাদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য। দেন তবে একটা মজার বিষয়টা হচ্ছে শীতের মৌসুম তো এখানে দেখেন মাঝে মাঝে কিছু সবুজ গাছ দেখা যায়। ঠিক আছে, আবার কিছু কিছু গাছ মারা গেছে। তো এই শীতের মৌসুমের কারণে এই কিছুদিন আগে আবার বৃষ্টি হয়েছিল এখানে। তো এই বৃষ্টির কারণে গাছগুলো দেখা যাচ্ছে। এন্ড ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, উফ, কি বলবো, এখানে প্রচুর বাঙালি কাজ করে, বুঝতে পেরেছেন? প্রচুর বাঙালি এরিয়াতে কাজ করে। এখানে হচ্ছে নতুন একটা শহর হবে, একটা মদন নামে একটা কোম্পানি আছে। কোম্পানির মানুষগুলো এখানে প্রচুর সময় দেয়, যেটা আসলে কাজ করে আর কি, যেটা বলা হয় মতন কোম্পানিতে। বাংলাদেশের অনেক শ্রমিক আমি দেখলাম। তো মোটামুটি সবার সাথে কথা বললাম, সবাই বললো যে বেতন, স্যালারি ম্যালারি কিছু নিয়ে সবাই স্যাটিসফাই। কথা বুঝতে পেরেছেন? তো আমি আসলে মূলত চেয়েছি যে আজকের এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। এন্ড আপনাদের ভালো লাগবে হয়তো আমার জার্নিটা কেমন হচ্ছে, বা আমার আশেপাশের মানুষগুলো কেমন থাকছে। তো বুঝতে পেরেছেন? তো এখানে আসলে তেমন করে কিছু বলার নেই। শুধু এটুকুই বলতে চাই যে আসলে আমরা যখন বাংলাদেশে ছিলাম, তখন রিয়েলাইজ করতে পারি নাই যে আসলে বিদেশ এত কষ্ট বা এত কিছু। কিন্তু আমরা অনেকেই ভাবি যে আসলে কি বিদেশ আসলেই টাকা, যেটা সত্যি কথা। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন নিজেও রিয়েলাইজ করতে পেরেছি যে হ্যাঁ, মনে হয় বিদেশ আসলেই টাকা, অনেক টাকার মালিক হয়ে যাওয়া যায়, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কিন্তু আসলে বিদেশে আসার পর বুঝতে পারলাম না, এগুলো আসলে সম্পূর্ণ নিজস্ব একটা ধারণা যে আসলে বিদেশ আসলেই বুঝি লক্ষ লক্ষ টাকা। এটা আসলে ভ্রান্তি একটা ধারণা, এটা কখনোই পসিবল না। এটা হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়, কাজের এক্সপিরিয়েন্স থাকতে হয়, ভাষা জানতে হয়, তারপরে হচ্ছে ওই রকম পসিবিলিটি আসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার। কিন্তু এভাবে আসলে হয় না ভাই, এভাবে হয় না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কথা বুঝতে পেরেছেন? আমি নিজে বাসার জন্য আমার কাজের কোনো তেমন অভিজ্ঞতা নাই। আমার পড়াশোনা আছে, বিভিন্ন চাকরি বাকরির এক্সপিরিয়েন্স আছে। ওইরকম ভাষা জানি না, যেহেতু নতুন আসছি। আমি নিজে কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আমি অনেক বেসিক্যালি যে জায়গাটায় আমার প্রবলেম সেটা হচ্ছে আমি ওইরকম ভাবে ভাষা পারি না, যেহেতু সৌদি আরব নতুন আসছি। ঠিক আছে, ওরকম ভাষা পারি না। যেমন কিছুদিন আগে হচ্ছে ইউনাইটেড স্যাম কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানেও সেম বলতেছে তোমার ভাষায় প্রবলেম। তো এগুলো আসলে আমরা যারা বিদেশ আসার জন্য ট্রাই করি, আমার কাছে মনে হয় আপনারা বাংলাদেশে থেকে বিভিন্ন ভাষার কোর্স শিখেন, কোর্স শিখে আসেন, দেখবেন যে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, একটা হয়ে যাবে, ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ভাষা শিখতে হবে, কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।